খুশির খবর, দুবাই কাজের ভিসা খুলে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, দুবাই কাজের ভিসা খুলে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সো প্রতিদিনের ন্যায় আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে সংযুক্ত আরব আমিরাতের ভিসা সম্পর্কিত আরও একটি আপডেট এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। সো আপনারা ঠিকই শুনেছেন, সংযুক্ত আরব আমিরাতের অর্থাৎ দুবাইয়ের সকল ক্যাটাগরির ভিসা ধাপে ধাপে উন্মুক্ত হচ্ছে এবং ধাপে ধাপে চালু হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনে ফেলেছেন। সো কোন কোন ক্যাটাগরি ভিসা ওপেন হচ্ছে এবং ইতোমধ্যে চালু আছে, এবং কোন কোন ক্যাটাগরির ভিসা ইনসাইড, আউটসাইড, ভিজিট ভিসা, ফ্যামিলি ভিসা, সকল ধরনের তথ্য আজকে আমি আমার এই ভিডিওটি দেওয়ার চেষ্টা করব এবং আপডেট দেওয়ার চেষ্টা করব। তাই এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। সো ফার্স্ট অফ অল আসি সংযুক্ত আরব আমিরাতের একটা ভিসা, সেটা হচ্ছে আরবি ঘরের ভিসা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। এখন বর্তমানে আপনারা চাইলে সংযুক্ত আরব আমিরাতের আরবি ঘরের ভিসা লাগিয়ে যেতে পারবেন। আরবি ঘরের ভিসাতে যেতে চাইলে আপনাদের সর্বপ্রথম সংযুক্ত আরব আমিরাতে বৈধ যারা নাগরিক রয়েছেন তাদের মাধ্যমে, তাদের স্পন্সরে আপনাদের যেতে হবে। স্পন্সর ব্যতীত আপনারা আরবি ঘরের ভিসায় যেতে পারবেন না। আপনারা ঠিকই শুনেছেন, স্পন্সর ব্যতীত আপনারা আরবি ঘরের ভিসায় আউটসাইড থেকে যেতে পারবেন না। তবে ইনসাইডে কিছু কিছু আরবি ঘরের ভিসা হচ্ছে, আমরা এটা শুনেছি। কতটুকু সত্য তা জানি না, তবে আউটসাইডের কথা বলছি। আউটসাইডে আমরা দেখেছি যে 1%, 2%, একজন দুইজন এইভাবে আরবি ঘরের ভিসা আস্তে আস্তে ধাপে ধাপে চালু হচ্ছে। যারা আগে ফাইল সাবমিশন করেছিলেন, যাদের আগে ফাইল জমা দেওয়া ছিল, এর মধ্যেও কিছু সংখ্যক লোক এই আরবি ঘরের ভিসায় গিয়েছেন। এর মধ্যে অন্যতম কাজ হচ্ছে, সেটা হচ্ছে মাজরার কাজ। আপনারা মাজরার কাজ কি এটা আপনারা জানতে চাবেন। মাজরার কাজ হলো বাগান দেখাশোনা করা বা একটা বাড়ির দায়িত্ব, ঠিক আছে? এক কথায় বাগান দেখাশোনা করা। আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনারা চাইলে আরবি ঘরের ভিসা লাগিয়ে যেতে পারবেন, তবে আপনাদের বৈধ সোর্স থাকতে হবে এবং খুব বিশ্বস্ত কোনো মাধ্যমে আপনাদের এই ফাইল সাবমিশন করতে হবে। দ্বিতীয়ত আসি সংযুক্ত আরব আমিরাতের ভিজিট ভিসা নিয়ে। আমরা ইতিমধ্যে অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখতেছি যে সংযুক্ত আরব আমিরাতের নাকি 5 বছরের মাল্টিপল ভিজিট ভিসা হচ্ছে বা ভিজিট ভিসা লাগাচ্ছে। আসলে ভাই, বর্তমানে ভিজিট ভিসার যে অবস্থা, আমরা দেখেছি যে পাকিস্তানের জন্য আর কি 5 বছরের মাল্টিপল ভিসা ওপেন করে দিয়েছে। ভিজিট ভিসা যেটা বাঙালিদের জন্য আসলে ভিজিট ভিসা, যেটা আসলে ভিজিট ভিসাটা এখনও পর্যন্ত কিন্তু কোনো আপডেট আমরা পাইনি। তবে আমরা আপডেট পাওয়ার কথা ছিল জানুয়ারি ফেব্রুয়ারি মাঝামাঝি সময়ে। আসলে এখন এপ্রিল মাস চলতেছে, এপ্রিল মাস শেষের পথে প্রায়, আমরা কিন্তু কোনো রকম আপডেট আমরা পাইনি। আসলে ভিজিট ভিসা এর মধ্যেও কিছু সংখ্যক মানুষের হয়েছে, তবে যারা খুব হাই প্রফেশন বা হাই লেভেলের লোক বা হাই লেভেলের রেফারেন্স যাদের রয়েছে তারা কিন্তু গিয়েছে। এর মধ্যে আমরা দেখেছি ভিজিট ভিসা হচ্ছে না তা না, ভিজিট ভিসা হচ্ছে, এটা আমরা প্রমাণ সহকারে দেখাতে পারবো, ঠিক আছে? সো দেখেছি, তবে খুব কম। তৃতীয়ত আসি সংযুক্ত আরব আমিরাতের যেই বহুল পরিচিত একটি ভিসা, সেটা হচ্ছে হাই প্রফেশন ভিসা। এখন কিন্তু হাই প্রফেশন যে ভিসাটা, কিছুদিন আগে হচ্ছিল, কিন্তু এই বছরের প্রথম থেকে শুরু করে এখন কিন্তু আমরা কোনো রকম আপডেট পাইনি যে হাই প্রফেশন ভিসা হচ্ছে কিনা। তবে আমরা এতটুকু দেখেছি যে আমাদের পার্শ্ববর্তী এলাকায় আমাদের এক জুনিয়র, এক ছোটো ভাই হাই প্রফেশন ভিসায় গিয়েছে। তার ফাইল সাবমিশন ছিল প্রায় 6 থেকে 7 মাস আগে, আপনার আন্দোলনের আগে। আপনারা বুঝতে পেরেছেন, যাদের অনেক আগে ফাইল সাবমিশন ছিল, যারা ধৈর্য ধরে বসেছিলেন, তাদের ভিসা কেবলমাত্র হয়েছে। সেটা আপনি লেবার ক্যাটাগরি বলেন না কেন, কিংবা আপনি
অন্যান্য যে সকল ফ্যামিলি ভিসা বললেন বা যে সকল ভিসায় বলেন না কেন, আগের যাদের ফাইল সাবমিশন ছিল এই সকল ভিসাগুলোই উঠছে। বর্তমানে কিন্তু যে সকল ভিসাগুলো হচ্ছে এর মধ্যে বাইক রাইডার, ট্যাক্সি ড্রাইভার, ফুড ডেলিভারি এই সকল ভিসাও কিন্তু দেখলাম যে কিছুদিন আগে হচ্ছিল। এখন কিন্তু টোটালি খুব কম। যাদের নতুন যারা ফাইল সাবমিশন করেছেন তারা এই ভোগান্তি বুঝতে পারছেন। এখন কিন্তু আসলে এই সকল ভিসা কিন্তু খুব কম সংখ্যক উঠতেছে। তবে যাদের সময় দিয়েছে, যারা ইন্টারভিউ দিয়েছেন এজেন্সির মাধ্যমে, আপনারা ধৈর্য ধরবেন, ইনশাল্লাহ আপনারা সফল হবেন। যারা সিলেক্ট হয়েছেন ইনশাল্লাহ আপনারা সফল হবেন। তো এখন বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আপনারা চাইলে যে সকল ভিসা যেতে পারবেন, এর মধ্যে ফ্রিজন কোম্পানির, ট্রান্সগার্ড কোম্পানির ভিসা, তারপরে আপনার জিনকো, সার্ভিও কোম্পানির এখন মনে হয় লোক নিচ্ছে না। তবে আমরা দেখেছি যে ট্রান্সগার্ড কোম্পানি কিন্তু সারা বছর কিন্তু এই ট্রান্সগার্ড কোম্পানি নিয়ে অনেক নাম, মানে এটা কিন্তু অনেক বড় একটা সাপ্লাই কোম্পানি সংযুক্ত আরব আমিরাতের, আপনারা সকলে জানি। তো এর মধ্যে ক্লিনার ভিসা অন্যতম। ক্লিনার ভিসায় কিন্তু অনেকে যাচ্ছেন, অনেকে ক্লিনার ভিসাও কিন্তু ইস্যু হচ্ছে। এর মধ্যে কিন্তু অনেক ক্লিনার ভিসা ইস্যু হয়েছে এবং অনেক মানুষ গিয়েছে সংযুক্ত আরব আমিরাতে। তবে নর্মাল যে সকল লেবার ভিসাগুলো বা হাই প্রফেশন ভিসাগুলো, এ সকল ভিসায় কিন্তু ডিরেক্টলি কেউ বাংলাদেশ থেকে যায়নি, আমরা দেখিনি। তবে কিছু সংখ্যক গিয়েছে, দেখিনি বললেও ভুল হবে, কিছু সংখ্যক গিয়েছে। তাই আপনারা চাইলে সামনে জিনকো কোম্পানির ইন্টারভিউ রয়েছে, তারপরে আপনার ট্রান্সগার্ড কোম্পানির যে সিকিউরিটি গার্ড এবং এই ট্রান্সগার্ড কোম্পানির সিকিউরিটি গার্ড এবং ট্রান্সগার্ড কোম্পানি নিয়েও কিন্তু আমার একটা ভিডিও রয়েছে চ্যানেলে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। তাই এখন বর্তমানে আপনারা যদি সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার জন্য মনোনিবেশন করেন বা যাওয়ার কথা ভাবেন, অবশ্যই কেউ যদি বলে আপনাদের যে লেবার ক্যাটাগরির ভিসা দিব বা লেবার ভিসা দিব বা অন্যান্য সকল যে সকল ভিসা দিব, ভাই প্লিজ স্টপ। এখন এ সকল নর্মাল যে সকল যে আউটসাইডের যে সকল যে ভিসাগুলো মেনল্যান্ডের ভিসা কিন্তু হচ্ছে না। আপনাদের ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের যেতে হবে। যদি কেউ বলে ইন্টারভিউ ব্যতীত আপনাকে নিয়ে যাব বা এরকম কথা বলে, ভাই প্লিজ কেউ বিশ্বাস করবেন না। এখন ইন্টারভিউ ব্যতীত কিন্তু ভিসা কিন্তু খুব কম সংখ্যক অ্যাকসেপ্ট হচ্ছে। অনেকে অ্যাম্বাসিতে ফাইল সাবমিশন করে রেখেছেন, ভিসার কিন্তু কোনো খোঁজখবর নেই। ঠিক আছে, শুধু খালি ভোগান্তি আর ভোগান্তি। তাই আপনাদের বলবো যে এখন আপনারা যদি যেতে চান তাহলে এজেন্সির কন্ট্যাক্ট নম্বর আপনাদের আমি অবশ্যই দিব, বিশ্বস্ত এজেন্সি। তবে এখানে ভাই আমি জড়িত বা আমি কোনো কিছুই নয়, তবে আমার বিশ্বাস এই এজেন্সির মাধ্যমে আমাদের অনেক পরিচিত ভাই বোনরা গিয়েছে এবং সেখানে কাজ পেয়েছে। আপনাদের যদি এজেন্সির নাম্বার লাগে অবশ্যই আমাকে ইনবক্স করবেন। আমার ফেসবুক লিঙ্ক রয়েছে, ওখানে ইনস্টাগ্রাম লিঙ্ক রয়েছে, আপনারা যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করব। তো এখন বর্তমানে ইনসাইডে যে সকল ভিসা, ইনসাইডের ভিসার কথা কি বলবো ভাই, ইনসাইডের ভিসা খোলার কথা ছিল কিন্তু ইনসাইডের ভিসা খুললো না। এটা নিয়ে কিন্তু আসলে অনেক একটা দুঃখেরই একটা বিষয়, কারণ ইনসাইডে কিন্তু আমাদের বাঙালি অনেক ভাই বোনেরা কষ্টে রয়েছে। সর্বপ্রথম ইনসাইড ভিসাটা খুলতে হবে। ইনসাইড ভিসাটা আমাদের একটা আবদার এবং একটা আবেদন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে, যে নতুন যে নিযুক্ত যে রাষ্ট্রদূত তারেক মাহমুদ, তার কাছেও যে আপনারা ইনসাইড ভিসাগুলো ওপেন করে দিন। আমাদের ভাইয়েরা যারা রয়েছে সেখানে তারা যেন নির্দ্বিধায় যেন কাজ পায় এবং তারা যদি সুরক্ষিত থাকে, ইনশাল্লাহ আমরাও তাদের মাধ্যমে এখানে সাকসেস হব, এটা আমরা বলতে পারি। সো আপনাদের কাছে উপর মহলে যারা রয়েছেন, যারা এই ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, ইনসাইডে ভিসাটা ওপেন করে দেবেন, উন্মুক্ত করে দেবেন। আর হ্যাঁ, এখন সংযুক্ত আরব আমিরাতের সকল ভিসা ধাপে ধাপে উন্মুক্ত হচ্ছে এবং আমরা আশা রাখব আগামী দিনগুলোতে এই ভিসাগুলো মানে পূর্ববর্তী যে সচল ছিল যেভাবে ভিসা হয়েছে নর্মালভাবে, আশা করি যে এখনও আগামী দিনগুলোতে যেন এভাবেই যেন কার্যক্রমগুলো খুব স্মুথভাবে চলে, এটাই আশা রাখবো। আজকের ভিডিওর আলোচনা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। আর আপনাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের আলোচনা এতটুকুই। আপনারা চাইলে আমার আগের ভিডিও দেখে যাবেন, আগের ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পিন করে দেওয়া থাকবে। আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।